তো সামনে যাইতে যাইতে খুবই সুন্দর একটা রাস্তা দিয়ে খুবই সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি, বাট আগে জানা ছিল না যে এরকম সুন্দর একটা ভিউ পাবো আমরা এখানে এসে। একদম নদীর পার দিয়ে সুন্দর একটা রাস্তা ছিল, তার সাথে হচ্ছে একটু ভিতরে আসলে এরকম সুন্দর একটা নদী পাবেন। সালাম আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো এমনিতে হচ্ছে একটু বিয়ে বাড়িতে আসছিলাম, ওইখান থেকে খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বের হয়েছে এবং ঘুরতে বের হয়ে ভাবলাম যে এই রোড দিয়ে একদম সামনে যাব। তো ওই রোড দিয়ে সামনে যাইতেছিলাম, ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। তারপরে দেখলাম যে রাস্তাটা খুবই সুন্দর, যে কারণে আমার কাছে খুবই ভালো লাগলো আর খুবই মনোরম পরিবেশ। তবে রাস্তাটা যেমন সুন্দর তেমনি কিন্তু একবার নীরবতা একটা পরিবেশ, কারণ হচ্ছে কোনো বাঁশির সাউন্ড নেই। মানে এমনি মেন রাস্তায় তো মনে করেন যে অটো গাড়ি মানে চলতে চলতে হচ্ছে হরন দেয় এই দিক থেকে ওই দিক থেকে, তবে এখানে কোনো হরন টরন নেই। খুবই সুন্দর এবং খুবই নীরব একটা পরিবেশ। এই রাস্তাটা এসে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। আর এমনিতেও প্রাকৃতিক পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। তো যেহেতু বিয়ে বাড়ি থেকে সরাসরি এই রোডে ঢুকছি একটু ঘোরার জন্য, তো ঠান্ডা কিছু খাওয়া দাওয়া দরকার, তাই এই দোকানে থামলাম একটা মোজো অথবা কোনো কিছু একটা নিয়ে যাওয়ার জন্য। তো তারপরে কিন্তু নাইম ভাই সরাসরি দোকানে চলে যায় একটা মোজো কেনার জন্য। তবে ওইখান থেকে দাঁড়িয়ে বলতেছিল যে কয় লিটার আনবো, 2 লিটার না 1 লিটার। আমরা মানুষ ছিলাম 6 জন, তো বললাম যে 1 লিটার আনেন। তার ভিতরে হচ্ছে এক বড় ভাই হচ্ছে খাবে না, আর না খাওয়ার কারণ হচ্ছে বড় ভাই হচ্ছে কয়েকদিন যাবত জিম করে, তো সেই কারণে ডায়েট করতেছে। তো নাইম ভাই কিন্তু 1 লিটার মোজো নিয়ে আসছে ঠিকই, তবে ওই ভাইয়েরা হচ্ছে দুইজনে থেকে একজন খেয়ে চলে গিয়েছে। তবে ওই ভাইকে একটু খাওয়াতে পারলাম না, জোর করেও খাওয়াতে পারলাম না একটু। তো তারপরে হচ্ছে এখানে আমরা 2 গাড়িতে 4 জন ছিলাম, 4 জন ভাবলাম যে সামনে দিয়ে একটু ঘুরে ঘাড়ে একবার নদীর পার পর্যন্ত চলে যাব আমরা। তারপরে কিন্তু আবারও রওনা হয়ে যাই এক রোডই একবার সোজা বরাবর। তবে এই রোডে যাইতে যাইতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এর পিছনের কারণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, তার ভিতরে হচ্ছে নদীর সাইড থেকে খুবই সুন্দর একটা বাতাস আসতেছিল, যদিও শীতের দিন, তবে মিষ্টি মিষ্টি বাতাসটা এসে গায়ে লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। তবে কার কার আমার মতো এরকম প্রাকৃতিক পরিবেশে মিশে যেতে খুব বেশি ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন। তো যাইতে যাইতে হচ্ছে এখান দিয়ে হাতের ডান দিয়ে হচ্ছে একটা রোড পাই, যেটা কিনা একদম নদীর পারে যাওয়া যায়। তারপর আমরা এখান দিয়ে ঢুকে গেলাম একবার নদীর পারে যাওয়ার জন্য। তবে যতই সামনে যাইতেছিলাম ততই ভালো লাগতেছিল, কারণ হচ্ছে রোদ আর বাতাস হচ্ছে একসাথে, জিনিসটা খুবই ভালো লাগতেছিল। তো আস্তে আস্তে কিন্তু আমরা প্রায় নদীর কাছে চলে আসছি। তবে ভিউটা জাস্ট দেখেন কি পরিমাণ দারুণ লাগতেছে, মানে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই সব জিনিসটা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, বাইক নিয়ে যেই পর্যন্ত আসা যায় এই পর্যন্ত আমরা এসে তারপরে হচ্ছে বাইকে থেকে নেমে এখানে হচ্ছে একটু ভিডিও টিডিও করতেছিলাম সবাই মিলে এবং ছবি টবিও তুলেছি বেশ কিছু। তবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, সত্যি কথা বলতে গেলে আমার কাছে খুবই ভালো লাগছে এই প্লেসটা। এবং এই প্লেসটায় আসার জন্য যে রাস্তাগুলো ছিল রাস্তাগুলোও কিন্তু খুবই দারুণ ছিল। তো আমরা উপরে থেকে যে মোজোটা নিয়ে আসছিলাম সবাই মিলে মোজোটা খেয়ে তারপর হচ্ছে এখানে একটু ছবি টবি আরো অনেক কিছু আড্ডা টাড্ডা দিয়ে হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো লাস্টে যে জিনিসটা ভালো করে খেয়াল করলাম সেটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে একটা গাং মানে নদী। তো এই নদীর মাঝখানে হচ্ছে একটু এখানে জায়গাতে পানি আটকা আছে, আর এই পানিটা এত পরিমাণ ফ্রেশ ভাই কি বলবো। আর এই ফ্রেশ পানিতে কিন্তু এক আঙ্কেল এখান দেখলাম যে গোসল করে উঠতেছিল। তবে পানিটা দেখে আমারও খুব গোসল করতে ইচ্ছে করতেছিল। ক্যামেরা এরকম ভাবে বোঝা না গেলেও নিজের চোখ দিয়ে যদি দেখতেন এই পানিটা, তাহলে আপনাদেরও ইচ্ছা করতো এই পানিতে একটু গোসল করতে। ভাই আমি একেবারে মন থেকে বলতেছি, আর এক কথা অনেকবারই বলে ফেলছি এই